অযোগ্যদের অবিলম্বে পৃথকীকরণ করে যারা যোগ্য তাদেরকে সসম্মানে তাদের কর্মক্ষেত্রে বহাল রাখা হোক এবং যারা অযোগ্য তাদের চাকরি বাতিল যাক, এই দাবি নিয়ে তারা ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। তবে যেদিন শুনানি তার ঠিক একদিন আগেই অর্থাৎ সোমবার তারা 24 ঘন্টা অর্থাৎ একদিনের জন্য অনশনে বসলেন এবং শুধুমাত্র অনশন নয়, এদিন দেখা যায় শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু দণ্ডি কাটেন। অর্থাৎ যে ছবি এর আগে আমরা চাকরি প্রার্থীদেরকে দেখেছিলাম ধর্মতলার বুকে বা কখনো গান্ধী মূর্তিতে, তারা তাদের চাকরি পাওয়ার দাবি জানানোর জন্য তারা দণ্ডি খাটতেন, সেই একই ছবি এবার দেখা গেল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মঞ্চে। তারাও দণ্ডি কেটে তাদের যে দাবি সেই সমস্ত দাবি তারা তুলে ধরলেন এবং তার পাশাপাশি প্রায় 25 জন শিক্ষক শিক্ষিকা তারা অনশনে বসলেন এবং নবান্নে তাদের একটি দল সোমবার ডেপুটেশন প্রদান করেন এবং অন্য একটি দল তারা বিকাশ ভবনে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি একটাই যে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা হোক এবং তার পাশাপাশি তাদের যে প্যানেল রয়েছে অর্থাৎ 2016 যে প্যানেল, সেই প্যানেল যাতে কোনোভাবেই বাতিল না করা হয়। কারণ আমরা দেখেছিলাম হাইকোর্টের তরফ থেকে কিন্তু 2016 যে প্যানেল, সেই প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তারপরে মামলাটি যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই নির্দেশের স্থগিতাদেশ দেওয়া হয়। তবে 7ই জানুয়ারি শুনানি এবং সেই শুনানিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি রায় দেওয়া হয় এবং রাজ্য সরকারের তরফ থেকে যোগ্য অযোগ্যদের কোনো তালিকা প্রকাশ করা হয় কিনা সেই দিকেই নজর থাকবে। ক্যামেরায় সুমনের সঙ্গে প্রতিবাদের রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।